ওকে। তো আমরা আমাদের N8 এ চলে আসছি। তো আমার সাথে কি যায়? এডুকেশনটা যায়, ইঞ্জিনিয়ারিং যায়, অটোমেট করব হচ্ছে রিপোর্টিং এর জন্য অথবা আদার্স। ওকে, রিপোর্টিং। ওকে, এরপরে myself less than. ওকে, get started. একটা ফ্রি লাইসেন্স দিবে, দরকার নাই আমার, আপাতত স্কিপ করলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। ওকে, এখানে তো আমরা আমরা এটা নিয়ে স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা চ্যাট নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এখানে কোনো কিছু চ্যাট করে দিলে আমরা এটাকে কি করব, এআই এজেন্টের মাধ্যমে পাঠাবো। ওকে, এআই এজেন্টের সাথে আমরা আমাদের জেমিনিকে অ্যাড করব। এগুলো আমরা অলরেডি করছি, এজন্য হচ্ছে খুব বেশি আলোচনা করতেছি না। আমরা ক্রেডেনশিয়াল সেট আপ করবো। তো এপিআই কি আমাদের কেনা ছিল, সেটা থেকে নিয়ে আসি। গুগল এআই এপিআই স্টুডিও। জি বলেন। সেম প্রসেস, জাস্ট হচ্ছে আমার এপিআই কিটা কেনা আছে জেমিনির, এই জন্য আমি এটা নিচ্ছি। আমার আপনার একটা এপি মানে জেমিনি দিনে হচ্ছে 20টার বেশি কনভারসেশন করে না। ঠিক আছে, তো যার কারণে প্রবলেম হয়, দেখা যায় যে দেখাইতে যাব ওই সময়টাতেই সে কাজ করে না। তো একটু উইয়ার্ড বিষয়, তো এই জন্য আমি হচ্ছে অ্যাজ মানে পে অ্যাজ ইউ গো এরকম একটা সিস্টেমে কেনা আছে, যে যতবার মেসেজ করবে প্রায় মনে হয় 1 লাখ না কত টোকেনে হচ্ছে আপনার কত করে কাটে আর কি। তো মোটামুটি 15-16 টাকা 20 টাকা করে মনে হয় একটা একবার হচ্ছে কনভারসেশনে আসে। সো এই জন্য এত বেশি প্যারা নিই না। হ্যাঁ, তো আমার চেমনি সেট আপ করে দিলাম। ঠিক আছে, উম, ঠিক আছে, যেটা আছে এটাই থাক আপাতত। এরপরে একটা মেমোরি অ্যাড করে দেই, সিম্পল মেমোরি, এটা 10 দিয়ে দেই। ঠিক আছে, আর এখান থেকে আমরা হচ্ছে কোথায় পাঠাবো, কার সাথে কাজ করব, সেটা একটা ব্যাপার। তো আমরা এখানে যে এটা হোয়েন চ্যাট অন মেসেজ, এটাকে আমরা কি করব, আমার একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। ঠিক আছে, তো ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হলে আমরা কি করতে হবে, একটা ওয়েবসাইট লাগবে না? তো আমরা লোকাল সার্ভারে একটা মানে সার্ভারও তো লাগবে। আপনার আপনাদের কি মানে এইচটিএমএল সিএসএস এগুলো সম্পর্কে আইডিয়া আছে? তাহলে আজকে কিভাবে কি দেখায়? আচ্ছা, আমি কিভাবে দেখাবো? আচ্ছা,
আমি তো আসলে মেইনলি জ্যাঙ্গো ডেভেলপার। তো আমি জ্যাঙ্গো দিয়ে হালকা পাতলা একটা জিনিস বানাই দেখাই, দিয়ে ওখানে হচ্ছে আমরা কিভাবে এআই অটোমেশন ইউজ করা যায় সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, মেক এ ওয়েবসাইট অন স্টুডেন্ট, মেক এ ওয়েবসাইট ফর ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট। এরকম না করেও হয়, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে উম, কিভাবে করা যায়। আচ্ছা, আমার তো অনেকগুলা বানানো থাকে, কোনো একটা কি ওপেন করা যায় কিনা। ও ভালো কথা, আমার তো অ্যান্টি গ্র্যাভিটি আছে। অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে তো হচ্ছে 2 মিনিটে একটা বানায় নেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার মানে ইয়া এআই, যাকে দিয়ে অনেক পাওয়ারফুল জিনিসপত্র খুব সহজে বানানো যায়। আপনারা ভিএস কোডের নাম শুনছেন? আচ্ছা, তো ঠিক আছে, ধরেন এরকম অ্যান্টি গ্র্যাভিটি আপনারা সেট আপ করবেন, কয়েকটা হচ্ছে মানে কিছু টোকেন তো ফ্রি পাবেন। ঠিক আছে, তা আমি নতুন একটা ইয়ে বানাই। আহ, আমার তো এখানে বুটস্ট্র্যাপ আছেই। কেউ কিছু কথা বলতেছেন নাকি, বুঝি নাই। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবলাইম টেক্সট ইউজ করছে না, ওইরকমই। তো যাই হোক, আমরা দেখি এখানে চেষ্টা করে যে এটাতে করা যায় কিনা। এটা করা গেলে এরকম একটা জিনিস বানায় দেখানো যাবে, এটা খুব একটা কঠিন কিছু না। হুম, ওকে। তো আমরা আমরা দেখেন এই জিনিসটা করলাম যে আমাদের যে কথাবার্তাগুলো হবে, আমরা কিন্তু নিচ্ছি কি হোয়েন চ্যাট মেসেজ রিসিভ। তো কোনো একটা জায়গা থেকে যদি হচ্ছে আমাদের চ্যাট কি হয়, রিসিভ হয়, তখন ওটা নিয়ে কিভাবে কাজ করবে সেটাই আমাদের এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এটা এরকম করি যে হোয়েন মানে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবল, এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে সে একটা কি দিচ্ছে, ইউআরএল দিচ্ছে।
তো এটাকে যদি আমি কপি করি, আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। আমরা যদি এখানে এখন এটাকে পেস্ট করি, তাহলে দেখবেন আমাকে হচ্ছে কি দিচ্ছে, এরকম একটা ইয়া দিচ্ছে। ঠিক আছে, তা আমরা এটাকে এখনো সেভ করছি কি? দেখেন একটু আগে কি ছিল, যে আমরা যদি এটাকে পাবলিশ না করতাম, ধরেন এটা পাবলিশ অফ করে দিচ্ছি, ঠিক আছে, পাবলিশ অফ। এখন যদি আমরা হচ্ছে এটাকে রিলোড দেই, তাহলে সে আমাকে এরকম একটা মেসেজ দেয়, ইরোর টাইপের। ঠিক আছে, দিচ্ছে না? তা আমাকে কিন্তু কোনো ফর্ম দিচ্ছে না। ঠিক আছে, তো যখন আমি এই যে ওয়ার্ক ফ্লোটা, এগুলো কিন্তু আমরা এর আগেও করছি, ঠিক আছে, খালি জাস্ট এই ট্রিগার নোটটা এর আগে ইউজ করে নেই, এখানে আমরা ফর্ম সাবমিশন এইটে এরকম টাইপের অনেক কিছু করছি। তো আমরা এটাকে যখন পাবলিশ করে দেব, তখন কি হয়, এটার ভিতরে যে ইউআরএলটা আছে ওটাও কিন্তু পাবলিশ হয়ে যায় এবং এটা পাবলিকলি অ্যাভেলেবল থাকে। তখন আমরা যদি এটাকে রিলোড দেই, আমরা কিন্তু এখান থেকে চ্যাট করতে পারি। হাই, ঠিক আছে, দেখেন ও একটা অ্যান্সার দিল। তার মানে এটা কে অ্যান্সার দিচ্ছে বলতে পারবেন? আমরা যদি এটাকে ইয়া করি, তাহলে দেখবেন যে এই ওয়ার্কফ্লোটা থেকে একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, তা আমরা এই চ্যাটটাকে কি করতে চাই, আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে এটাকে রান করতে চাই। ঠিক আছে, যেমন এই যে এইটা, এই লিঙ্কটা যদি আমরা হচ্ছে এখান থেকে কেটে নিই, তারপরে এখানে দিই, তো এরকম ওয়েবসাইট আপনারা বানাইতে পারবেন। এটা আমি হয়তো বা একদিন দেখাই দিলেই পারবেন। তো এইখানে আমরা কি করব, একটা আহ, মানে চ্যাট করার মতো একটা অপশন নিয়ে আসবো, যে অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে ওয়ার্ক ফ্লোটা আছে, এই ওয়ার্ক ফ্লোতে এইখানে রিসিভ হবে মেসেজটা। সবাই বুঝতে পারছি? এতটুকু করতে পারবো? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি। হ্যালো? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমাদের এই যে আমরা চ্যাট নিয়ে কথা বলতেছি, এই চ্যাটটাকে আমরা এখন কি করব, এমবেড করব। এমবেড করব কার সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমরা এই চ্যাটটাকে কি করব, আমাদের একটা ওয়েবসাইটের সাথে কি করব, এইখানে হচ্ছে আমরা এনাবল করতে চাই। তো যার কারণে আমরা এখানে একটা অপশন দিলাম, একটা হলো হোস্ট চ্যাট আর একটা হলো এমবেড চ্যাট। তার মানে এই চ্যাটটাকে কারোর সাথে যুক্ত করতে চাই, এমবেড করতে চাই, এই জন্য আমরা এমবেড চ্যাট দিলাম। এমবেড চ্যাট দিলে দেখেন এখানে একটা ইনস্ট্রাকশনের জন্য হিয়ার লেখা আছে। এখানে যদি ক্লিক করি, সে আমাকে কিছু একটা জিনিস দিবে। ঠিক আছে, আসুক। এখানে দেখেন N8N চ্যাটের কিছু জিনিসপত্র দেওয়া আছে, এর নিচে গেলে আমাকে হচ্ছে এই যে সিডিএন এমবেড, এই টাইপের কিছু জিনিসপত্র দেখাচ্ছে। ঠিক আছে, তা আমরা কি করব, এই জিনিসটাকে কপি করব। কপি করার পরে আমাদের যে কোড আছে, ওই কোডের নিচে গিয়ে এটাকে বসাবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বডিতে, এই বডির নিচটাতে লাগাবো। তো এটা আমি একটু বুঝাই দিবনি, সমস্যা নেই। এইখানে বলতেছে ইউর প্রোডাকশন ইউআরএল এখানে দিতে হবে, তো আমরা দেওয়ার আগে আমি একটু এইখানে রিলোড দিয়ে আসি। ঠিক আছে, কোনো কিছু হয়েছে? এটা কি বুটস্ট্র্যাপে হবে কিনা, অত কথা।
এই যে দেখেন যেখানে, ও আচ্ছা, যেই ইয়াতে দিছিলাম ওইটা এখন হয়েছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, চলে আসছে। তাই তো বলি, এইটা আর ওইটা আলাদা, এই জন্য এরকম হচ্ছে। তো যেইখানে আমার হচ্ছে এটা পেস্ট করছি ওইটা হচ্ছে এগেইন ডট এইচটিএমএল, আর আমরা অন করে রাখছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, যার কারণে আসতেছিল না। তো এখন আমরা কি করব, এই যে এইখানে এই যে পোর্টটা আছে, এই পোর্টটাকে ডিসঅ্যাপিয়ার করে গো লাইভে গেলেই সে আমাকে দেখাবে। ঠিক আছে? তা আমাদের দেখেন এইখানে একটা কি আসছে, মেসেজ আসছে। তা আমরা এর আগে যেটা ওপেন করছিলাম ওখানেও আমরা করে দেখতে পারি। সেটা কিভাবে, আমরা এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ওইখানে হচ্ছে ওখানে খুলে রাখছিলাম, যার কারণে মনে হচ্ছিল যে আমরা ইউজ করতে পারতেছি কিনা। তা আমরা চাইলে এটাকে অফ করে এটাকে এখন দিয়ে দিতে পারি, তাহলে ওটার ভিতরেও চলে আসবে। দেখেন এটা এটা আমরা খুলে রাখছিলাম, তো এইখানে দেখেন একটা চ্যাটবট বাটন চলে আসছে, আসছে না? তা আমরা এখন এটাতে যদি ক্লিক করি, এখানে কিন্তু কি হাইটাই লিখলে অ্যান্সার ট্যান্সার আসতেছে না, এমটি রেসপন্স। ঠিক আছে? তো এটাকে যদি আনতে হয় তাহলে আমায় কি করতে হবে, এই যে আমার এই চ্যাট ইউআরএলটা আছে এটাকে কপি করে এইখানে বসাতে হবে, এইখানে, তাহলে তার সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমরা এইখানে যাই, এরপরে যদি এটাকে দিই হ্যালো, তাহলে দেখেন ও এখন আমাকে অ্যান্সার দিচ্ছে। তা এখন এইটাকে যদি আমরা ধরেন এখানে কি বিক্রি হয়, বই বিক্রি হয়, রাইট? তা আমরা তাকে বললাম জেমিনির এই যে আমাদের যে ওয়ার্কফ্লো আছে এই ওয়ার্কফ্লোতে এআই এজেন্টকে আমরা হচ্ছে সিস্টেম মেসেজ দিয়ে দিব। ঠিক আছে? সিস্টেম মেসেজ দিব। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে বানাই নিয়ে আসি একটা সিস্টেম মেসেজ। তো ধরো আমি একটা এআই এজেন্ট আমার ওয়েবসাইটে রাখবো, তাকে আমার বুক প্রোডাক্ট সম্পর্কে সিস্টেম মেসেজ দিতে চাই, তুমি আমাকে একটা জেনারেল সিস্টেম মেসেজ বানিয়ে দাও বুক সেলার ওয়েবসাইট। তো আমাকে হচ্ছে একটা সিস্টেম মেসেজ বানাই দাও। তো অনেক বড় সিস্টেম মেসেজ। তো এই সিস্টেম মেসেজটা আমরা হচ্ছে কপি করব যেন হচ্ছে সে একজন বুক সেলারের মতো কথা বলতে পারে। ঠিক আছে? এখানে আমরা দিয়ে দিলাম যেন সে বুক সেলারের মতো কথা বলে। এখন আমরা যদি হচ্ছে, এটা তো পাবলিশ ছিল তাই না, আবারও পাবলিশ করে দিলাম। এখন আমার এই চ্যাটের দরকার নাই, আমরা এই যে বুটস্ট্র্যাপের যে ইয়াতে আছি এইটা হচ্ছে রিলোড দেই। ঠিক আছে? এখন আমরা যদি কথা বলি, হাই নেথান, হ্যালো, হ্যালো দিলাম। ঠিক আছে? সে হ্যালোতে কি অ্যান্সার দেয় দেখেন, আমার সিস্টেম মেসেজে যা দিছিলাম সে ওই অনুযায়ী আমাকে একটা মেসেজ দেয়, হ্যালো দেয়ার, ওয়েলকাম টু আওয়ার বুক স্টোর, আই অ্যাম ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিয়ার
to help you find the next great read. Hey আবিজাবি দে, আর ইউ লুকিং ফর সামথিং, এটা তো আমরা ওই যে এআই এজেন্টে আমরা হচ্ছে ডক্টর এআই এজেন্ট বানাইছিলাম না, তো ওই রকম টাইপেরই এরকম একটা আমরা জিনিস বানালাম যেটাতে একটা ই কমার্স ওয়েবসাইটের, যদি হচ্ছে আমার মেসেঞ্জার বট বানাইতে হয় ই কমার্স ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এটা তো আমার হচ্ছে লোকাল হোস্টে সিম্পল একটা ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটটাও বানাই দেখাচ্ছি, কারণ আপনাদের অনেকেরই হচ্ছে মানে কষ্ট হয়ে যাচ্ছে যে এই জিনিসটা কিভাবে কি করলো স্যার, তাই না? তা আমি আপনাদেরকে একটা মানে একেবারে শুরু থেকে আমি দেখাই দিই, ঠিক আছে? তো শুরু থেকে কি দেখাবো আমি দেখাই। ধরেন এই চ্যাট জিপিটি আছে আর আমি এই ওয়ার্কফ্লোটা তৈরি করছি, রাইট? তা আমার তো ওই ওয়েবসাইটটা বানাইছি, এটা তো আপনি জানেন না যে কিভাবে বানাইতে হয়, তাহলে আমি আপনাকে বলে দেবো যে আপনি কিভাবে বানাবেন। তা আমি হচ্ছে এখন চ্যাট জিপিটিকে বলি যে আমাকে একটা বুক সেলিং ই কমার্স কমার্স ই কমার্স বানান কি, ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিবা, যেটার HTML CSS and JavaScript with bootstrap দিয়ে একই ফাইলে রাখবা। মানে এরা আবার বিভিন্ন ফাইল তৈরি করে, আমি একটা ফাইলে বানাতে বললাম, ঠিক আছে? অ্যান্ড মাস্ট বি রেসপন্সিভ, ঠিক আছে? তো এগুলো বললাম, দিয়ে বলবো যে গিভ মি দ্য ওয়েবসাইট কোড, ঠিক আছে? তো সে আমাকে ওয়েবসাইটের একটা কোড বানিয়ে দিবে, আমরা একটু ওয়েট করি। তো বানাতে থাক, আমরা কি করব, এই কোডটাকে কপি করার জন্য কিভাবে কি করতে হয় সেটা সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে আপনি একটা ওয়েবসাইট মানে ফোল্ডার নেবেন, এই ফোল্ডারের ভিতরে ধরেন আমরা বুক ই কমার্স সাইট, ই কমার্স, আচ্ছা ইকো লিখে রেখে দিই, ঠিক আছে? তো এই ফোল্ডারের নাম দিলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আগে প্রথমে একটা জিনিস কাজ করবেন, এই ভিউতে যাবেন, ভিউতে গিয়ে আপনারা দেখবেন যে ফাইল নেম এক্সটেনশন এটা সিলেক্ট করা আছে কিনা, আমারটা সিলেক্ট করা আছে, আপনাদেরটা না থাকলে করে ফেলবেন, ঠিক আছে? এরপরে কি করবেন, আপনারা একটা নিউ ফাইলে যে টেক্সট ডকুমেন্ট নামে একটা নেবেন, নিয়ে পুরোটা সিলেক্ট করে কেটে দিবেন, দিয়ে লিখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? তো এন্টার দিবেন দুইবার, তাহলে এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা কি আসছে, আমার এখানে হচ্ছে গুগলের চিহ্ন আসছে, বাট আপনাদের অন্য কিছু আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা ডাউনলোড করবেন, সেটার নাম হচ্ছে ভিএস কোড, ঠিক আছে? ভিএস কোডটাকে ডাউনলোড করে নেবেন, এই ভিএস কোড এইটাতে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখান থেকে দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে, জাস্ট নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এত সহজ জিনিস আমি দেখাবো না। তারপরে আপনারা কি করবেন, আমাদের এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে রাইট ক্লিক করেও এটা ওপেন করা যায়, আবার এরকম করা যায় যে এই যে আমাদের যে উপরের বারটা আছে ফাঁকা বার, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়, এটা কেটে দিয়ে সিএমডি লিখবো, ঠিক আছে? সিএমডি লিখলে এটা ওপেন হবে, লিখবো কোড স্পেস ডট, দিলে আমার পুরো জিনিস কোডটা আমার ভিএস কোডে চলে আসবে। তা আপনি ভিএস কোডটাকে যদি ডাউনলোড করে রাখেন তাহলে এভাবে আসবে, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে এটার ভিতরে ওই কোডগুলোকে জাস্ট এখানে পেস্ট করে দেবো, আর কিচ্ছু না, ঠিক আছে? তা আমার কোডটা রেডি হয়েছে কিনা দেখি। তো আশা করা যায় আমার কোড রেডি হয়ে গেছে, হ্যাঁ কোড রেডি। তা আমরা এখন কি করব, এই কোডগুলোকে কপি করব, তাহলে জাস্ট কপিতে ক্লিক করব আর এখানে যে পেস্ট করব, ওকে? তো পেস্ট করার পরে আমরা কি করব, ভিএস কোডে আসার পরে এই যে বাম পাশে এখানে চিহ্ন আছে একটা এক্সটেনশন চার কোনা, এটাতে ক্লিক করলে এখানে লিখবেন লাইভ সার্ভার, লাইভ সার্ভার,
লাইভ সার্ভার দিলে এই যে এই চিহ্নটা আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ইনস্টল নামে একটা বাটন থাকবে, ওটা করবেন। আমার এখানে অলরেডি করা আছে, ঠিক আছে। তো ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আপনাদের কাজ কি হবে, নিচে আসবেন, নিচে এসে দেখবেন গো লাইভ এই কথাটা আছে। এই গো লাইভে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা ওয়েবসাইটে খুলে গেছে। তো আপনার লাস্ট যে ওয়েবসাইটটা খোলা থাকবে সেখানে আপনার এই জিনিসটা চলে আসবে। দেখেন আমি একটা কমান্ড দিছি, এটা পুরোটাই চলে আসছে, আসছে না? একটা পুরো ই কমার্স ওয়েবসাইট বানায় দিয়ে দিচ্ছে। এটা একটু লোড নিচ্ছে ইমেজগুলো আসতে। দেখেন আমি কিন্তু ইমেজটাও অ্যাড করি নাই, সে সব কিছু নিজে নিজে করছে। ওকে, তো এখন এই ওয়েবসাইটে আমরা কি করতে চাই, এখানে এআই এজেন্টের একটা চ্যাটবট দিতে চাই। এই চ্যাটবট দেওয়ার জন্য আমরা কি করব, আমরা ওই যে আগে যেটা করলাম, যে একটা হচ্ছে এখানে এটা নিব, এই যে আমরা এইখানে গেলে প্রথমে এই যে এই জিনিসটা পাবো, হোয়েন চ্যাট মেসেজ, যেটা আপনারা ভিডিওর প্রথম থেকে দেখলেই পাবেন। ওটার ভিতরে গিয়ে আমরা কি করব, এই যে মোড আছে, এখানে দুটো জিনিস থাকে। এটা এটা হচ্ছে কি পাবলিকলি অ্যাভেলেবল, এই জিনিসটাকে কি করব, চেক করে দিব, ঠিক আছে। তাহলে এখানে একটা ইউআরএল দিবে, আর এখানে মোড আসবে। মোডটাকে কি করে দিব, হোস্টেড থেকে এমবেডেড চ্যাট। এমবেডেড মানে হচ্ছে কারোর সাথে যুক্ত হওয়া। তো এমবেডেড চ্যাট দিলাম, দেওয়ার পরে আমার এখানে একটা ইউআরএল আসছে, আর এখানে এই কথাগুলো আছে। এখানে একটা হিয়ার নামে শব্দ আছে, এই হিয়ারে ক্লিক করব। হিয়ারে ক্লিক করে নিচের দিকে আসলে আপনাকে একটা কোড দিবে। এই যে দেখেন এই কোডটা দিবে, এই কোডটাকে জাস্ট কপি করব। কপি করে কোথায় দিব, আমাদের যে কোডটা ছিল ওই কোডটার বডি আছে, এই বডি, এই যে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টের কি, এটা কোনটা, আচ্ছা এই স্ক্রিপ্টের উপরে অথবা বডির, বডি যেখানে আছে বডি ঠিক উপরে আপনি এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর কোনো কিছু করা লাগবে না। এটা করলেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এইখানে যে চ্যাট ইউআরএল আছে এটা দিবেন। তার আগে আমরা চেক করে দেখে আসি। ও আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে পাবলিক করে রাখতে হবে, হয় সেভ না হয় পাবলিক, যে কোনো একটা বাটন আপনার এখানে থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিব। এই যে পাবলিশ, পাবলিশ করে দিলে এটা কার জন্য কাজ করবে, সবার জন্য, ঠিক আছে। অনলাইনে যারা আছে সবার জন্য কাজ করবে। এখন আপনি কি করবেন, এখানে গিয়ে যদি আপনি রিলোড দেন, এই যে দেখেন আমার চ্যাটের একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আমি কথা বলে যেন সে কাজ করে, সেটার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এখানে হাই লিখতেছি, কিন্তু সে আমাকে এমটি রেসপন্স দিচ্ছে। কারণ কি, আমি যে এমবেড করছি এইখানে, আমরা ওই যে ওয়েব হুকের যে ইউআরএল, ওই ইউআরএলটা এখানে অ্যাড করি না। তাহলে এখানে যে ওয়েব হুকের ইউআরএলটা আছে এটার ভিতরে, এই যে ইউআরএলটা, এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। কপি হলে এখানে এসে আমরা কি করব, এইখানে বসাই দেব, ঠিক আছে। জাস্ট বসাই দিলে আমরা এখন যদি এখানে যাই, এটা কেটে দেই, এখানে যদি যাই রিলোড দেই, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা চ্যাট করি তাহলে দেখব যে হ্যালো এই কথাটা যদি দেই, তাহলে সে আমাকে একটা রেসপন্স দিচ্ছে। এবং রেসপন্সটা দিবে কি, সিস্টেমে যে মেসেজ দেওয়া আছে ওই অনুযায়ী। ওকে, যে আপনি কি ধরনের হচ্ছে বই খুঁজতেছেন, কেমন বই খুঁজেন, আপনার ফেভারিট কি জিনিস, এরকম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের ভিতরে এরকম এআই এজেন্ট চ্যাটবট বসায় দিতে পারি। সবাই কি বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কাজ ছিল। তো আশা করি একটা ওয়েবসাইট কিভাবে বানাবেন, কিভাবে ওটাকে লাইভ করবেন, কিভাবে ওটার ভিতরে একটা চ্যাটবটকে এনে বসাবেন, সবকিছু দেখাই দিলাম, ঠিক আছে। আশা করে যাই আপনারা বুঝছেন। তো যারা একটু ডেভেলপার তাদেরকে আপনি জাস্ট এই মেসেজটা তাদের ওই বডি নিচে দিতে বলবেন, দেখবেন যে ও হচ্ছে সব জায়গায় ওই মেসেঞ্জার চলে যাবে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন?